আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনার ফেসবুক আইডির সাদামাটা নামটিকে এইরকম স্টাইলিশ নাম দিবেন। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তা না হলে এই ভিডিওর A to Z কিছু বুঝতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই ধরনের স্টাইলিশ নাম সেট করার জন্য আমাদের প্রয়োজন হবে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন। আপনাদের কাছে যদি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে সিম্পলি গুগল প্লে স্টোর থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারেন। দেন ফেসবুকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটা চলে আসছে। দেন আমি যদি এখন আমার ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নর্মাল নাম দেওয়া। দেন এই নামটাকে পরিবর্তন করে আমরা এই ধরনের স্টাইলিশ নাম দিব। এজন্য এখান থেকে হোম পেজে চলে আসব। দেন আসার পর উপরে পেয়ে যাব 3 লাইন মেনু, এর উপর ক্লিক করব। করার পর নিচে চলে আসব। এখানে পেয়ে যাব সেটিংসের উপর ক্লিক করব। তো সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর শুরুতেই পেয়ে যাব পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এর উপর ক্লিক করব। তো এর উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আমরা শুরুতে আবারও দেখতে পাবো নাম, তার পাশে পাবো এডিট অপশন, এডিটের উপর ক্লিক করব। তো এডিটের ওপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে আমাদের বর্তমানে যে ফেসবুক আইডির নাম রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাবো। দেন আমরা যেহেতু নামটি স্টাইলিশ করে দিব এজন্য এই নামটি এখান থেকে সম্পূর্ণরূপে কেটে দিব। তো এখান থেকে নামটি সম্পূর্ণ কেটে দেওয়া হয়ে গেলে আপনারা চলে আসবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম 3টা নাম দেখতে পাবেন, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। দেন আপনারা কি করবেন, ফার্স্ট নেম কপি করবেন, এখান থেকে কপি করবেন এবং ফেসবুকে চলে আসবেন। এখানে এসে ফার্স্ট নেমের অপশনে পেস্ট করে বসিয়ে দিবেন। এরকমভাবে আপনারা মিডল নেমের অপশনে মিডল নেম বসিয়ে দিবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসিয়ে দিবেন। তো এই নামটি এখানে সম্পূর্ণরূপে বসানো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ। এর ওপর যদি এখন ক্লিক করেন তাহলে কিন্তু কোনোদিনও আপনার এই নামটি সেট হবে না। এই নামটি সেট করার জন্য আমাদের একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। এজন্য আপনারা প্লে স্টোর ওপেন করুন, এখানে সার্চ বারে লিখুন ট্রাক্স ভিপিএন। দেন এরকম একটা ভিপিএন দেখতে পাবেন, এখান থেকে এই ভিপিএনটি ডাউনলোড করে ফেলুন। তো এই ভিপিএনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এই ভিপিএনটি ওপেন করুন। তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার কাছে অনেকগুলো পারমিশন চাইতে পারে, আপনারা যতগুলো পারমিশন চাবে সবগুলো পারমিশন দিয়ে দিবেন। দেন পারমিশন দেওয়া হয়ে গেলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে শুরুতে দেখতে পাবেন বেস্ট চয়েস, দেন এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর এরকম অনেকগুলো কান্ট্রি সিলেক্ট হবে। দেন এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে একটা কান্ট্রি পেয়ে যাবেন জাপান নামক। দেন জাপান কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো জাপান কান্ট্রির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে জাপান কান্ট্রিটা কিন্তু লোড হচ্ছে। দেন ফাইনালি আমাদের কিন্তু জাপান কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে এবং ভিপিএনটিও কানেক্ট হয়ে গেছে। দেন ভিপিএন কানেক্ট হলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন আমরা আবারও এখান থেকে মিনিমাইজ করে চলে আসবো কাঙ্ক্ষিত ফেসবুকের জায়গায়। এখানে আসার পর আমরা নিচে দেখতে পাবো রিভিউ চেঞ্জ, এর উপর ক্লিক করব। তো রিভিউ চেঞ্জের ওপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নামটি এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন আমাদের নামটি 3টা ক্যাটাগরিতে দিয়েছে, এখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে আপনার ভালো লাগে দেন প্রথমেরটা দেখতে পাবেন, দ্বিতীয়টা দেখতে পাবেন এবং তৃতীয়টা দেখতে পাবেন। আমার কাছে যেহেতু তৃতীয়টা ভালো লেগেছে এজন্য আমি তৃতীয়টার অপশনে টিক মার্ক দিলাম। দেন টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড। এই ফেসবুক আইডির পাসওয়ার্ড কি এটা আপনাকে দিতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা নিচেই দেখতে পাবেন সেভ চেঞ্জ, এর উপর ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফেসবুকের নামটি পরিবর্তন হয়ে স্টাইলিশ নামে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমি আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা প্রোফাইলটা দেখতে পাবেন। তো ফাইনালি আমাদের স্টাইলিশ নাম কিন্তু ফেসবুক আইডিতে সেট হয়ে গেছে।